নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের জুন 2025 কেমন যেতে চলেছে, কতটা এনহান্সমেন্টের সম্ভাবনা রয়েছে, কোন কোন ক্ষেত্রে আপনারা ডেভেলপমেন্ট পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনারা পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব। জুন 2025-এ বিভিন্ন গ্রহগত অবস্থান, তার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু সঠিক সাজেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমেই হেলথের কথা বলি। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন বৃহস্পতি, দেবগুরু। তাই বারবারই বলা হয় আপনারা দেবগুরু বৃহস্পতির জাতক বা জাতিকা। এখন দেবগুরু বৃহস্পতি তো থার্ড হাউসে ছিলেন এতদিন পর্যন্ত। মে মাসে তার পরিবর্তন, যদিও আমি বারবারই বলেছি মে পরিবর্তনের মাস আর জুন হচ্ছে পরিবর্তনের প্রভাবের মাস। তো এই যে পরিবর্তনটা হলো, আমরা দেখতে পারলাম যে দেবগুরু বৃহস্পতি তিনি আপনার রাশি সাপেক্ষে অবস্থান করলেন তৃতীয়। তার যে একটা ইম্প্যাক্ট, তার যে একটা গভীর ইম্প্যাক্ট চতুর্থে আসার পরে আপনারা পেতে চলেছেন, সেটি হলো আপনাদের স্বাস্থ্য উন্নতি। নিশ্চিতভাবেই স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট উন্নতির অবকাশ রয়েছে। যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত নানা রকমের টেনশনে থাকেন, স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকেন, দুর্ভাবনায় থাকেন, বিশেষ করে শারীরিক স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তাদের কিন্তু যথেষ্ট পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি তারা কিন্তু যথেষ্ট প্রোগ্রেস পাবেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবেন। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ লক্ষ্য করতে পারছি না। এই বিষয়টা নিয়ে একটা বেটার রেজাল্ট, একটা ভালো ফলাফল, একটা বেটার ফলাফল আপনার জীবনচক্রে আসবে। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, আমি বলে রাখি যারা শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছে তাদের ক্ষেত্রে যেমন একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো, তেমনই যারা মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তাদের মধ্যে একটা প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবে। তাহলে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই একটা স্বস্তির অবকাশ, একটা স্বস্তির জায়গা, সেটা কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের থাকছে। এবং বিশেষত যারা বাড়ির কোনো প্রবলেমে, যেহেতু 7.5 চলছে, রাহু রাশিতে ছিল, রাহু দ্বাদশে যাচ্ছে, দেখুন কিছু প্রবলেম বাড়বে, এটা কি, তবে কিছু প্রবলেম আপনার সমাধানও হবে, এটাও ঠিক। বিশেষ করে যাদের বাড়ির প্রবলেম, বিশেষ করে যাদের গৃহজ কোনো সমস্যা নিয়ে প্রচুর প্রেশারের জায়গা রয়েছে, বাড়ির কোনো অশান্তি নিয়ে প্রচুর প্রেশারের জায়গা রয়েছে, তাদের একটা প্রোগ্রেসের জায়গা, তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু লক্ষ্য করতে পারছি না। সো এটি নিয়ে একটা নিশ্চিত সফলতার জায়গা দেখছি। ফাইন্যান্স কি বলুন তো, দেখুন দ্বিতীয় পতি তো নিচস্থ ছিলেন এবং 7ই জুন পর্যন্ত থাকবেন। 7ই জুন থেকেই বেসিক্যালি তিনি সিংহে গিয়ে পুনরায় শক্তি সঞ্চয় করতে পারবেন এবং তার একটা বেটার ইম্প্যাক্ট আমরা পাবো। 7ই জুন থেকে ধীরে ধীরে আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হবে। 7ই জুন থেকে ধীরে ধীরে আপনার পজিটিভ ভাইবসটা লক্ষ্য করতে পারবো। মানসিক প্রেশারটা অনেকটাই রিডিউস হবে বলে মনে করছি। মানসিক স্বাস্থ্য উন্নতির একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, বা একটা প্রোগ্রেসের জায়গা আমরা মেন্টাল হেলথের দিক থেকে দেখতে পাচ্ছি। আমি এতটুকু আপনাদের বলতে পারি, যারা শারীরিক মানসিক উভয় সমস্যায় আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, এবং মানিটারি প্রবলেমে যারা আছে, ফাইন্যান্স নিয়ে ডিস্টারবেন্স আছে, ফাইন্যান্স নিয়ে কোনো না কোনো সমস্যা শেষ হতে চাইছে না, তাদের কিন্তু একটা প্রোগ্রেস, তাদের কিন্তু একটা গতি প্রকৃতি বৃদ্ধির জায়গা 100% দেখা যায়। এর পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এডুকেশন রিলেটেড বিষয়ে আমরা একটা প্রোগ্রেসের জায়গা পাবো, আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারব। সো এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, যে কোনো সন্দেহ নেই যে আপনার এডুকেশন, যেহেতু চতুর্থে দেবগুরু বৃহস্পতি যাবেন, ইভেন চতুর্থপতিও কিন্তু ধীরে ধীরে চতুর্থে প্রবেশ করবে, তাহলে আগ্রহ বলি, ইনক্লিনেশন বলি, এই যে সকল বিষয়বস্তুগুলো থাকে, সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট বা অতি ডেভেলপমেন্টের এক্সপেকটেশন কিন্তু রয়েছে। এক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্টের মাত্রা অনেকাংশেই তৈরি হবে, এতটা সিওরিটি আমি আপনাদেরকে কিন্তু প্রোভাইড করতে পারি। এবং দেখুন, বহু মীন রাশি জাতক জাতিকাদের রিলেশনশিপ বিভিন্ন ইস্যুস, আজকে সম্পর্কের ডিস্টারবেন্স, সম্পর্ক রিলেটেড বিভিন্ন রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে।
তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের সম্পর্কের বাধা রয়েছে, সম্পর্ক রিলেটেড বিভিন্ন রকম ডিস্টারবেন্স রয়েছে, সম্পর্ক রিলেটেড বিভিন্ন রকম সমস্যা আছে, সেই সমস্যা থেকে আপনারা দেখবেন রিল্যাক্সেশন আসছে। এই যে সময়কালটা আছে, সেই সময়কালে আমরা একটা পজিটিভ ভাইবস কিন্তু অন্তত সম্পর্কের দিক থেকে পাবো। মিনের এমনিতে মাঝে কিছু ব্রেকআপ জনিত ঘটনা ছিল, যেটা আপনাদের উপর একটা গভীর ইম্প্যাক্ট ফেলেছে। অনেকের সম্পর্ক নষ্ট হয়েছে, অনেকের সম্পর্কের জায়গায় এত শত প্রবলেম এসছে, তারা সেই প্রবলেমকে কিন্তু প্রকৃত অর্থে রিডিউস করতে পারেননি। অ্যাজ এ রেজাল্ট অনেকের পার্মানেন্ট ব্রেকআপও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি সিম্পল কথা সিম্পলভাবে বলতে পছন্দ করি। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এবং দীর্ঘদিনের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আপনার এখন আর স্টে করেনি, সেই সম্পর্কটা আর আপনার বর্তমানে নেই, সেই ধরনের বিষয়েও আমরা কিন্তু একটা পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারবো, বা পজিটিভিটির জায়গা কিন্তু 100% আসবে, 100% আসতে চলেছে। মানসিক চাপটা যতটা কম নেওয়া যায় ততটাই কম নেওয়ার চেষ্টা করুন, তাতে আমাদের প্রোগ্রেস বাড়বে, তাতে এই ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং আরও একটা কথা বলতে হয় সম্পর্কের বিষয়ে, যারা লাভ ম্যারেজে বিশ্বাসী, সম্পর্কে আছেন, বিবাহিত জীবন প্রবেশ করতে চলেছেন, লাভ ম্যারেজ হিসেবে অগ্রগতি করার প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইবস আসবে। লাভ ম্যারেজে যারা বিশ্বাসী আছেন, ভালোবাসার সম্পর্ক থেকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, রাশি যদি মীন হয়, সেক্ষেত্রে একটা প্রোগ্রেসের জায়গা অবশ্যই আপনি আপনার বর্তমান সময় লক্ষ্য করতে পারবেন। লাভ ম্যারেজের বিষয়ে একটা আশার জায়গা আমরা রাখতে পারি, লাভ ম্যারেজের বিষয়ে একটা ভরসার জায়গা আমরা রাখতে পারি। ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে যারা ভালোবাসার সম্পর্কে রয়েছে বা তলগোত্রীয় কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, তাদের একটা প্রোগ্রেস হওয়ার একটা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা 100% হবে বলে আমি প্রায় নিশ্চিত। এবং মীন রাশি জাতক জাতিকাদের অনেকের দেখবেন গৃহজনিত সমস্যা, বাড়ির সমস্যা, বাড়ির লোকেদের সাথে সম্পর্কহানি, অনেকের ক্ষেত্রে জমি বাড়ি ইত্যাদি বিষয় নিয়ে ডিস্টার্ব হচ্ছে। অনেকেই একটা বিষয় নিশ্চয়ইভাবে খেয়াল করেছেন যে গৃহ একটা ক্রয় করবেন বা একটা গৃহ বা একটা জমি বিক্রয় করবেন, সেই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনার নানা রকমের প্রতিবন্ধকতা আসে। দেখুন, জুন পরিবর্তনের প্রভাবের মাস, যদিও রাশিতে শনি আছে, সাড়ে সাতির দ্বিতীয় চরণ মীন রাশি জাতক জাতিকাদের চলছে, তো সেটা নিয়ে অতিরিক্ত টেনশন করা, অতিরিক্ত দুর্ভাবনা করা, অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা এই জায়গা থেকে, এই সমস্যা থেকে, এই প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো, এতটা সিওরিটি রাখতে পারি, এতটা অ্যাসিওরিটি দিতে পারি, এবং ধীরে 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 সেই প্রোগ্রেসিভ একটা জায়গা আপনার জীবন চক্রে আসবে, এতটা কিন্তু কনফিডেন্সের সাথে আপনাদের বলছি। সো সেটা বাস্তবিক জীবনে অনেক বেশি প্রযোজ্য হতে চলেছে বা অনেক বেশি প্রযোজ্য হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি, রাশি যদি মীন হয়ে থাকে, মীন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের ভেরি রিসেন্ট একটা বাড়ি ক্রয় নিয়ে কথাবার্তা হচ্ছে, বুঝতে পারছেন না সেটা হবে কি না, তো আমি বলে রাখি এই ধরনের বাড়ি ক্রয় বা এই ধরনের বিষয়বস্তুতে সাকসেস রেট অনেকটাই বাড়বে, বাড়ি ক্রয় করা যাবে বা একটা বাসস্থান ক্রয় করার অবকাশ রয়েছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে একটা বাড়ি ক্রয় করার বা বাড়ি সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনা আমরা ইউজুয়ালি কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পারবো। তবে মীন রাশি যে সমস্ত জাতক জাতিকাদের পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি নিয়ে একটা ক্রন্দল বা জটিলতা বা ঝামেলা যাই বলি না কেন সেটা চলছে, সেখানে কিন্তু একটু সময় দিতে হবে প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য বা প্রবলেমগুলোকে সঠিক একটা মার্গে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। আদারওয়াইজ কিছু প্রবলেম হতে পারে, কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু থাকতে পারে বা থাকার কম্বিনেশন রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। মানসিক চাপটা যতটা কম নেওয়া যায় ততটাই কম নেওয়ার চেষ্টা করুন, তাতে প্রোগ্রেস বাড়বে, তাতে ডেভেলপমেন্ট হবে, তাতে আশা অনুরূপ ফলপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই কিন্তু তৈরি হতে পারে বা তৈরি হবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি, যারা চাকরি করেন, চাকরি চলে গেছে যাদের, যারা কোনো না কোনোভাবে নোটিশে আছে, সমগোত্রীয় একটা যন্ত্রণার মধ্যে আছে, যে জায়গাটা থেকে যে নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারছেন না, অনেক চেষ্টা করেও বেরোতে পারছেন না, একে তো সাড়ে সাতির একটা মানসিক প্রেশার, একে তো সাড়ে সাতির একটা মানসিক চাপ, সেই চাপগুলো আপনাকে আরো বেশি অতিষ্ঠ করে তুলেছে। আমি মনে করি এই ধরনের সমগোত্রীয় বিষয় থেকে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আসবে, অনেকটাই রিলিফ আপনারা পাবেন,
বা রিলিফ পেয়ে অনেকটাই পথ চলতে পারবেন। এতটা সিওরিটি দিচ্ছি বা এতটা অ্যাসিওরিটি দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি। যারা বেঞ্চে আছেন তারা প্রজেক্ট পেয়ে যাবেন। চেঞ্জ করার ক্ষেত্রে ভাইবসটা মধ্যম প্রকৃতি, খুব বুঝে শুনে চেঞ্জ করতে হবে। যদি ভালো অফার পাওয়া যায়, যে অফারটা হয়তো কার্যকরী, পরবর্তীকালে আপনাকে হেল্প করতে পারে, মানে ফিউচার পরিকল্পনা করে চেঞ্জ করা যেতে পারে, আদারওয়াইজ চেঞ্জ না করাই ভালো। যদি পরবর্তী পরিকল্পনা করে এগুলো যেতে পারে যে না আমি যদি চেঞ্জ করি পরবর্তীকালে তার একটা বেটার ইম্প্যাক্ট আসবে, তখন চেঞ্জের কথা ভাবতে পারে। এবং আরও একটি কথা বলি, যারা ব্যবসা করে, মিনে বহু জাতক জাতিকারা ব্যবসা করে, এতদিন কেতু সপ্তমে ছিল, ব্যবসায়িক জীবনে প্রচুর টানাপোড়েন এসেছে, গুপ্ত শত্রুতা এসেছে, যাদের কারণে আপনি অতিষ্ঠ হয়েছিলেন, যাদের কারণে আপনি অনেক বেশি স্ট্রেস নিয়েছেন। এই ধরনের জায়গাগুলো থেকে অনেকটাই রিল্যাক্সেশন বা অনেকটাই রিলিফ আপনারা পাবেন বলে মনে করছি। এই ধরনের জায়গাগুলো থেকে কিছুটা হলেও বেটার রেজাল্ট বা বেটার ফলাফল আপনার জীবনচক্রে আসতে পারে বলে আমি অন্তত এক্সপেক্ট করতে পারি। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে পিতামাতার সাথে একটু সম্পর্কে ডিস্টারবেন্সে ভুগছেন, যে বাবা মা আপনাকে ভুল বুঝছেন বা আপনি বোঝাতে পারছেন না, কোনো একটা মিস্টেক হচ্ছে, সেই মিস্টেকগুলো কিন্তু সমাধান করার একটা জায়গা পাবেন। অবশ্যই সেই মিস্টেককে কারেক্ট করে এগোনোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করতে পারবো। একটা হিউজ সম্ভাবনা রয়েছে, হিউজ প্রবাবিলিটি রয়েছে সেই বিষয়। আর অনেক ভালো থাকতে হবে, এটা তো কোনো ডাউট নেই। শুধু চেষ্টাটা কন্টিনিউ করুন, প্রচেষ্টার ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি। ম্যারেজ লাইফের ক্ষেত্রেও মিনের এবার আস্তে আস্তে পজিটিভ ভাইবস আসবে। অনেক দিন ধরে ওয়েট করেছিলেন বিবাহিত জীবন নিয়ে, অনেক দিন ধরেই বিবাহিত জীবনের স্ট্রেস আপনার কম ছিল না। এই ধরনের যে বিবাহিত জীবনের স্ট্রেস, বিবাহিত জীবনের সমস্যা, দীর্ঘদিনের প্রবলেম, যে প্রবলেমটা আপনারা সমাধান করতে পারছেন না, সেই সমাধান রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আপনারা পাবেন। এতটুকু সিওরিটি দিচ্ছে, এতটুকু অ্যাসিওরিটি দিচ্ছে। নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে, সেটাকে কন্টিনিউ করুন। আর সেলফ প্রফেশনালদের ক্ষেত্রে ঠিকঠাক আছে, তাদের খুব অসুবিধার জায়গা দেখছি না। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই উইদাউট এনি মিস্টেক আপনার মতামত আমাকে জানান। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।